Hey, the digit has the highest place value in the number. কার 2 এর ভিউ, তাহলে এটা 2 হবে, তাই তো? The digit has the highest face value 9. The digit dash has the lowest place value 0. Both Indian and international system of numeration have dash period in common. Once তারপরে এই পিরিয়ড ওয়ান্স এর পরে টেন্স, ওয়ান্স কি বলছো তোমরা? না না, ওয়ান্স এর পরে 100 100, ওয়ান্স যে পিরিয়ড এর মধ্যে কে কে পড়ে? ওয়ান্স এর মধ্যে কে কে পড়ে? ওয়ান্স টেন্স 100 নিয়ে তো ওয়ান্স পিরিয়ড। কমা দিই কি সেভেন, এই যে এই নাম্বারটা যদি আমরা কমা দিই 093, কমা তো এখানে দিই, তাহলে এটা তো ওয়ান্স এর পিরিয়ড, এটা তো 1000 এর পিরিয়ড, তাই না? কি বলছো, আমি লিখিয়ে দিয়েছি না, দেখো। তাহলে কমন কে, কোন পিরিয়ডটা? ওয়ান্স। ইন ইন্টারন্যাশনাল সিস্টেম of numeration, commas are placed from dash after every dash digit. হ্যাঁ, আর প্লেসড ফ্রম, হ্যাঁ রাইট সাইড থেকে আফটার 3 ডিজিট, হ্যাঁ রাইট সাইড থেকে ওয়ান্স 10 100 1000 10,000 100, তারপরে কি 100,000, তাই তো? মিলিয়ন্স 10 মিলিয়ন 100 মিলিয়ন বিলিয়ন্স 10 বিলিয়ন 100, তিনটা করে গ্যাপ। তাহলে রাইট সাইড থেকে স্টার্ট হচ্ছে 3, তিনটে করে ঘরে পড়ে। দ্য বিগার নাম্বার ফ্রম দ্য নাম্বারস, কে বিগার নাম্বার? এই দুটোর মধ্যে বিগার নাম্বার কে? 57631, 1 crore কত মিলিয়ন? আচ্ছা, এটা একটু করার সিস্টেমটা দেখে নাও, ঠিক আছে? যখন এরকম টাইপের কোশ্চেন দেবে একটু দেখে নাও, সবাই করে নেবে, হ্যাঁ। ওপরে ইন্ডিয়ান লিখবো, নিচে ইন্টারন্যাশনাল লিখবো। ওয়ান্স, টেন্স, 100, 1000, 10,000, লাখ, 10 লাখ, ক্রোর, 10 ক্রোর পর্যন্ত করছি, হ্যাঁ। ঠিক এখন দাগ টানবো, ভালো করে বুঝে নাও। ওপরে কোনটা লিখেছি, এটা ইন্ডিয়ান, এটা হচ্ছে ইন্ডিয়ান সিস্টেম, হ্যাঁ। নিচে কি লিখবো? ইন্টারন্যাশনাল। এখানে কি লিখবো আমরা? ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল লিখলে ওয়ান্স, দাঁড়াও, ওয়ান্স, টেন্স, 100, 1000, 10,000, 100,000, তাই তো? মিলিয়ন, 10 মিলিয়ন, তারপরে মিলিয়ন 10 মিলিয়ন, তারপরে কি আছে? 100 মিলিয়ন, এত পর্যন্ত রাখি। এবার তুমি দেখো তোমায় কি দিয়েছে? 1 crore। আচ্ছা, এটা ইন্টারন্যাশনাল সিস্টেম, এটা ইন্টারন্যাশনাল। ঠিক এইভাবে অঙ্কটা করবে, না হলে কিন্তু ভুল হওয়ার চান্স থাকবে। বোঝা গেল? ওপরে ইন্ডিয়ান, নিচে ইন্টারন্যাশনাল, বোঝা গেল? তোমায় কি দিয়েছে? 1 crore। 1 crore কোথায়? এটা 1 crore, তাই তো? এটা 1 crore। কি চেয়েছে? মিলিয়ন। মিলিয়ন কোথায়? এখানে। এটা কত মিলিয়ন দাঁড়াচ্ছে? কত দাঁড়াচ্ছে অ্যান্সার? কত হচ্ছে অ্যান্সার বলো? এই যে মিলিয়ন, 10 দাঁড়াচ্ছে না, তাই না? বোঝা গেল? এইভাবে করবে এই অঙ্ক, মুখে মুখে করতে যাবে না, ভুল হবে। 10 মিলিয়ন করে নাও সবাই ওইভাবে।
হয়েছে? বোঝা গেছে? দিব্য বোঝা গেছে? এটা কিন্তু এইভাবে আছে, এটা মুছে দি। এটা কিন্তু এইভাবে করবে দিব্য। হ্যাঁ, ওপরে ইন্ডিয়ান, নিচে ইন্টারন্যাশনাল। তাহলে আমার কখনো ভুল হবে না। মুখে মুখে করতে গেলে কিন্তু ভিউ ভুল হবে। বোঝা গেছে? শতনু বোঝা গেছে? একটা পেন দেবে, একটা পেন। পেন দাও একটা। অ্যান্সারের মধ্যে পেনটা ঢুকিয়ে রাখো। না, ইয়ে করছো তো? দেখে নেবে যে ঠিক বেরোচ্ছে কিনা। বুঝেছো? হ্যাঁ, হ্যাঁ, ভুল হলে ঠিক করবে। ইয়েস। আরে না, এম না, TRNATIONAL। আটটা এমন ভাবে লিখেছি একসাথে ইয়ে হয়েছে। তুমিও বিরাট কোহলির কেকই খাও। ঠিক আছে? বিরাট কোহলির কেক বানিয়েই খাও। কেউ কেউ কেমন না, বিরাট কোহলির নাকি ছবি দিয়ে কেক বানিয়েছে, কি অবস্থা? তাহলে? ও আচ্ছা। ও আচ্ছা। তো বড় কেক, কেকটাও বড় তাই না? তাহলে আমরা যে যখন যাব, আমরা সবাই কিন্তু পকেটে, এই এই সবাই পকেটে গ্যাসের ট্যাবলেট নিয়ে নেবো। একটু সকাল সকাল যাব। প্রথমে কেকটা বেশ ভালোভাবে আমরা খাবো। তারপর অনেকটা টাইম বেশ আমরা দৌড়াদৌড়ি করবো, খিদেটা পাবে, তারপর রাতে খেতে বসবো। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা। এ দ্য স্মলেস্ট 4 ডিজিট নাম্বার উইথ 3 ডিফারেন্ট ডিজিট। তিনটে ডিফারেন্ট ডিজিট দিয়ে স্মলেস্ট 4 ডিজিট নাম্বারটা বলো। আরে কি বলছে 4 ডিজিট? স্মলেস্ট বলেছে। কি হবে? 1002। ভেরি গুড ভিউ। তারপর এটা গ্রেটেস্ট 4 ডিজিট নাম্বার থ্রু ডিফারেন্ট ডিজিট। এটা 9987। এত কিলোমিটার, এত মিটার, কত মিটার ভিউ? 15 কিলোমিটার 300। তাহলে কিভাবে করবো? কিলোমিটার থেকে মিটার। আরে কিলোমিটার থেকে মিটার কি করব? কিলোমিটার থেকে মিটার কি করব? ইন্টু 1000 প্লাস 300 মিটার। তাহলে 1500 প্লাস, মানে হচ্ছে 15300 মিটার। এটাই তোমার অ্যান্সার। আচ্ছা, এটা সেন্টিমিটার থেকে আমরা কিসে নেবো, মিটারে কিভাবে নেব? কিভাবে সেন্টিমিটার থেকে মিটারে নেবো আমরা? ডিভাইড করতে হবে না? 7850 ডিভাইডেড বাই 100 মিটার। কটার পরে পয়েন্ট আসবে? 78। কটার পরে? দুটো দুটো জিরো। পয়েন্ট কোথায় আছে? পয়েন্ট এখানে আছে না? দেখতে পাচ্ছ না, মানে লাস্টে আছে। দুটো ঘর মানে 78.50। এত মিটার মানে হচ্ছে 78 মিটার 50 সেন্টিমিটার। তাহলে 78 মিটার 50 সেন্টিমিটার। দ্য নাম্বার হোয়েন এস্টিমেটেড টু নিয়ারেস্ট 100 ভিউ। 100 এস্টিমেট মানে এই জায়গা 07। তাই তো? কার কাছে? কার কাছে 07? ট্রেনের কাছে। তাহলে এটা এস্টিমেশন কি হবে? ভেরি গুড, ভেরি গুড। বোঝা গেছে ভিউ?
অ্যান্সার লিখবে না কিন্তু, যেগুলো করা সেগুলো কিন্তু করবে, শুধু অ্যান্সার লিখবে না। চলো, এই গোপাল, হয়েছে? যাবো নেক্সটে। আচ্ছা, এই বলছি, ওই 1 এপ্রিলটা কি বার পড়েছে? ওয়েনেসডে। ওয়েনেসডে পড়ে, তাই না? ওয়েনেসডে যদি পড়ে, তাহলে না, আমি ভাবছিলাম সকাল থেকে মানে খেপে খেপে যাবো, সকালে একবার গেলাম, সন্ধেবেলা। এই যে বাজে। চলো, এই স্টেট whether the following statement true or false. True or false. The difference between place value face value 7 in the number. এই প্লেস ভ্যালু আর তাহলে প্লেস ভ্যালু কে 700 আর ফেস ভ্যালু 7, 693 ট্রু হচ্ছে। দ্য স্মলেস্ট 4 ডিজিট নাম্বার -1, তার গ্রেটেস্ট 3 ডিজিট নাম্বার হয় না? স্মলেস্ট 4 ডিজিট নাম্বার -1, গ্রেটেস্ট 3 ডিজিট নাম্বার, এটাও ট্রু। দ্য প্লেস অফ ডিজিট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ whether the number is written in Indian system or international system of numeration. The place of a digit is independent whether the number is written in the Indian system or international system. Independent মানে, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট মানে কি? নাম্বারটা যে জায়গায় বসবে, বসার কথা সেই জায়গাতেই বসবে, সেটা ইন্ডিয়ান সিস্টেম হোক বা ইন্টারন্যাশনাল সিস্টেম হোক। ঠিক আছে? দ্য প্লেস, সেই জায়গাটা ইন্ডিপেন্ডেন্ট, ওই জায়গাতেই বসবে। ইন্ডিয়ান সিস্টেমে অন্যরকম নাম হতে পারে, ইন্টারন্যাশনাল অন্যরকম নাম হতে পারে, বাট ডিজিটটা ওই সেম জায়গাতেই বসবে। তাহলে কি হবে এটা? না, তারপরে এগুলো করো। দেখি গোপাল, কথা না, এই কথা না, কথা কম বলে অঙ্কগুলো করো। চলো, হয়েছে তাহলে, থ্রিয়েরটা হয়েছে। ট্রু। The international system, a number having less number of digit is always smaller than the number having more number of digit. বলো, ইন ইন্টারন্যাশনাল সিস্টেম, আগে বোঝো, ট্রু তো মানে আন্দাজে বলছো, আগে বোঝো। ইন ইন্টারন্যাশনাল সিস্টেম, এ নাম্বার হ্যাভিং লেস নাম্বার অফ ডিজিট, তাহলে ধরো একটা নাম্বার 1 2 3 ইজ অলওয়েজ স্মলার দ্যান দ্য নাম্বার হ্যাভিং মোর নাম্বার অফ ডিজিট। যে যার বেশি নাম্বার আছে সেটা তো বড় হবেই, আর এটা তো ছোট হবেই, তাই না? তাহলে ট্রুই হবে। দ্য এস্টিমেটেড ভ্যালু অফ এটার নিয়ারেস্ট টু টেন্স, টেন্স মানে এই জায়গায়, এটার জায়গায়, তাহলে 100 হবে এখানে, 100 এখানে তাহলে প্লাস করে দিই, তাহলে কত আসে? 0 1 0 0, তাই না? 0 0 0, ট্রু। ক্লিয়ার? হয়েছে? যাবো নেক্সটে।
নেক্সটে যাবো। এই কথা না, কত এমসিকিউ আছে? 3 থেকে শুরু হতো, তাই তো? তার মানে 14টা। এই the face value of a digit 5 in the number, face value কত? 5 এর 5, the difference between place value of 6 and 3, place value 6 এর কত? কথা না, 6 এর আর 3 এর ডিফারেন্স 5970 কোথায়? the sum of place value of all digit of sum of the place value of all digit কত হবে? sum of the place value, ঠিক আছে? প্লেস ভ্যালু মানে তাহলে 5003 এর প্লেস ভ্যালু 5000, হ্যাঁ জিরো লেখার দরকার নেই, +3। যদি ফেস ভ্যালু বলতো, যদি ফেস ভ্যালু বলতো তাহলে কত হতো? যদি ফেস ভ্যালু বলতো এটা বলতো প্লেস ভ্যালু, যদি বলতো ফেস ভ্যালু রাইট 8, the total number of 4 digit number is, এই টোটাল নাম্বার, তাহলে আমি কি লিখবো? এই না, আমরা আগেও একটা করেছিলাম, কত ডিজিট নাম্বার বলেছে? 4 ডিজিট নাম্বার। তাহলে কি করব? স্মলেস্ট 4 ডিজিট নাম্বার লিখবো, আর ওদিকে স্মলেস্ট কি লিখবো বলো? কি করে করতে বলেছিলাম? আচ্ছা, 4 ডিজিটের আগে 3 ডিজিট, তাহলে 3 গ্রেটার 3 ডিজিট নাম্বার লিখি, আর ওদিকে স্মলেস্ট 5 ডিজিট লিখবো না, তাই না? বিটুইন, বিটুইন করে নি, তাহলে স্মলেস্ট 5 ডিজিট নাম্বার বা আরেকটা জিনিসও করতে পারি। যদি আমি কিভাবে করেছিলাম আগেরটা, ফ্রম দিয়ে করেছিলাম না বিটুইন, দুটোই করিয়েছিলাম। যদি ফ্রম দিয়ে করতাম তাহলে স্মলেস্ট 4 ডিজিট নাম্বার গ্রেটেস্ট 4 ডিজিট নাম্বার করতাম, করে 1 অ্যাড করে দিতাম। আমি আগেরটা ফ্রমই করিয়েছিলাম, মনে পড়েছে। তাহলে গ্রেটেস্ট 4 ডিজিট নাম্বার, হ্যাঁ যাবে 4 ডিজিট নাম্বার, আর স্মলেস্ট 4 ডিজিট নাম্বার -9998, তার মানে এটা কিসের অঙ্ক? ফ্রমের অঙ্ক। তাহলে 1 অ্যাড করে দেবো এর সাথে, চলো 9000। মানে কি আর গরম লাগছে? ও তাই বলো, না এটা এটা আচ্ছা হয়েছে, না পরের অঙ্কটা করো, পরের অঙ্কটা করো। কি বলেছে পরেরটা? দ্য প্রোডাক্ট অফ প্লেস ভ্যালু অফ টু থ্রিজ, এই প্লেস ভ্যালু ভালো করে দেখো, এই দুখানা প্লেস ভ্যালু, এই 3 এর প্লেস ভ্যালু কত? এই 3 এর প্লেস ভ্যালু কত? এটার প্লেস ভ্যালু কত বলো? এটার প্লেস ভ্যালু কত? 3000, আর ওই 3টার প্লেস ভ্যালু কত? 3000 ইন্টু 30 মানে 9 1 2 3 4, তাই তো? 9 এর পরে 4 জিরোস, ঠিক আছে? দ্য স্মলেস্ট 4 ডিজিট নাম্বার, কি বলেছে? 4 ডিজিট নাম্বার হ্যাভিং ডিস্টিংক্ট ডিজিট, ডিস্টিংক্ট মানে সবকটাই আলাদা হবে, তাই তো? 1023, তাই তো? ডিস্ট্রিক্ট মানে ডিফারেন্ট, তাই তো? দিব্য করেছো? দিব্য করেছো?
এটা এইটারটা দ্য লার্জেস্ট 4 ডিজিট নাম্বার হ্যাভিং ডিস্টিংক্ট ডিজিট কোনটা 9876 ডিস্টিংক্ট মানে সব ডিফারেন্ট ক্লিয়ার হয়েছে সবার কি হয়েছে আমি কি নেক্সটে যাব হ্যাঁ কি বলেছে কেন লিখছো না দুটো হ্যাঁ লিখবে পুরোই পুরোই সব অঙ্ক করতে হবে এ হয়েছে এটা এ কথা না হয়েছে চলো যাবো নেক্সটে যাবো এই সব হয়েছে নেক্সটে যাবো কথা না কথা না কথা না largest 4 digit number is K. The difference between the largest number of 3 digit and largest number of with distinct digit. The distinct digit কে largest 3 digit number, largest 3 digit number, আর largest number of 3 digit, হ্যাঁ 3 digit with distinct digits কি হবে 987 ডিফারেন্স কত চলো না ওই স্টেটমেন্ট ওইগুলো করবে স্টেটমেন্ট যেগুলো আছে A 12. If we write the number 1 to 100, the number of times 5 have been written is. দেখো দেখো number of times 12 1 থেকে 100 5 15 25 35 45 এবার 50 51 52 53 54 55 56 57 58 59 65 75 85 95 কত টাইমস দেখো কত টাইমস নাম্বার অফ টাইমস ভালো করে বোঝো কত হয়েছে অ্যান্সার এটার আমি জানতাম ভুলটা আছে কবার 5 লিখেছি আমরা 20 টাইমস দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এখানে দুবার লিখেছি 5 ঠিক আছে 5 ওখানে 2 টাইমস লেখা তাহলে 20 হবে কারেক্ট অ্যান্সার বুঝেছো
দ্য নাম্বার ওয়েন রাউন্ডেড অফ টু নিয়ারেস্ট 100, এটাকে রাউন্ড হচ্ছে নিয়ারেস্ট 100 এ। ভালো করে দেখো, 54 কার কাছে? 54 কার কাছে? 50, তাহলে 28500। ওকে, the small natural number which one rounded off to the nearest 100 as 500, তাহলে কি হবে? the smallest natural number which one rounded off to nearest 100, 45 হবে না? এটা হবে না? তাই না? হয়েছে কি সবার? ছোট হয়েছে? এখনো হলো না? শতনু হয়েছে? হ্যাঁ, চলো নেক্সটে যাবো। the greatest number which when rounded off to the nearest 100 as 500, কে গ্রেটেস্ট নাম্বারটা? কোন গ্রেটেস্ট নাম্বারটা 500 এ হবে? 549। the greatest 5 digit number formed by digit 307, কে কে? 307 দিয়ে গ্রেটেস্ট নাম্বারটা কি হবে? 77730 না? বিয়েরটা না? তাই তো? দ্য ইন্টারন্যাশনাল প্লেস ভ্যালু সিস্টেম, এই যে আমি একটু আগে তোমাদের বললাম, কি দিয়েছে? 1 বিলিয়ন। ঠিক আছে, কত পর্যন্ত করেছিলাম আগেরটা? বিলিয়ন করেছিলাম? করিনি বোধহয়, মিলিয়ন পর্যন্ত করেছিলাম। ঠিক আছে, এই টাইপের অঙ্ক আমি বারবার বলে দিয়েছি, ওপরে ইন্ডিয়ান নিচে ইন্টারন্যাশনাল লিখবে। দেখো ভালো করে, ইন্ডিয়ান ওপরে কি দিয়েছে? আচ্ছা ওপরে না, বিলিয়ন দিয়েছে, তাহলে ইন্টারন্যাশনাল ওপরে লিখি, যেটা দিয়েছে সেটা ওপরে লিখবে। ইন্টারন্যাশনাল কি হচ্ছে? 1, 10, 100, 1000, 10,000, 100,000, মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন, বিলিয়ন, 10 মিলিয়ন, এত পর্যন্ত রাখি। আর এর নিচে কাকে লিখবো? ইন্ডিয়ান। এর নিচে কাকে রাখবো আমরা? ইন্ডিয়ান। ভালো করে দেখো, এখানে রাখবো, নিচে ইন্ডিয়ান। কি বলেছে? 1 বিলিয়ন। বিলিয়ন কোথায়? এই যে, তাহলে আচ্ছা 1 বিলিয়ন আগে নিচেরটা লেখা উচিত ছিল, যাই হোক, এটা 1, 10, 100, 1000, 10,000, লাখ, 10 লাখ, ক্রোর, 10 ক্রোর, 100 ক্রোর। ঠিক আছে, এবার দেখো কি বলেছে? 1 বিলিয়ন কত ক্রোর? কোথায় ক্রোর? এই 100 ক্রোর না? দেখো, তাই না? তাই না? ক্রোর থেকে বিলিয়ন, দেখো 100 এ গ্যাপ না? হ্যাঁ, হ্যাঁ, এটা তো রাইট, দা এক্সপ্যান্ড করে দাও জাস্ট, এটা বুঝতে হবে না তোমাকে, এক্সপ্যান্ড করে দাও, প্লাস করে করে লিখি না? হ্যাঁ জাস্ট, হ্যাঁ দেখো তাই আছে। কত নম্বর? 5, ঠিক আছে। ইন্টু মানে 2 এর পরে আমরা এতগুলো জিরো জিরো লিখি তো, 2 ইন্টু 1, 1 করে করেছে। হ্যাঁ মানে মানে এই নাম্বারটা এক্সপ্যান্ড করলে আমরা কিভাবে লিখি? 2 এই নাম্বারটাকে এক্সপ্যান্ড করলে আমরা কিভাবে লিখি? এরকম লিখি না? 300 প্লাস 70 প্লাস 5 লিখি না আমরা? ওরা কিভাবে লিখেছে? এ দেখো,
এটাকে ব্র্যাকেটে প্লাস 3 ইন্টু 100 প্লাস 7 ইন্টু 10 প্লাস 5 ইন্টু 1 এইভাবে লিখেছি। এইভাবে যখন আচ্ছা এইভাবে লিখবে। হ্যাঁ হ্যাঁ এই 70 মতো হয়েছে দিব্য, হয়েছে। পরের অঙ্কে যাবো। যাবো নেক্সট অঙ্কে। কোথায় গেল? আচ্ছা এখানে স্টেটমেন্ট। কি দিচ্ছে? কথা না কথা না, কথা হচ্ছে কেন? Statement 1, the place value of 6 in the number and 61 is different. দেখো দুটোর মধ্যে কি প্লেস ভ্যালু ডিফারেন্ট? 2 এর না 6 এর? 6 এর, হ্যাঁ, তাহলে এটা 2 হবে। The place value of non-zero digit depends upon the place it occupies in the given number. Place value of a non-zero digit depends upon the place it occupies in the given number. যেটা প্লেস সেটাই তো প্লেস ভ্যালু, তাই না? তাহলে এটাও ট্রু না? দুখানাই স্টেটমেন্ট, কোনটা? সি এরটা, অ্যান্সার সি হবে। দেখো 1 আর 2 বোথ আর ট্রু। বোঝা গেছে? করো তারপরে এগুলো। হয়েছে? তারপরেরটা বোথ দ্য ফেস ভ্যালু এন্ড প্লেস ভ্যালু অফ 1, এটা ট্রু। দ্য ফেস ভ্যালু অফ এ ডিজিট ইন এ নাম্বার ইজ ডিজিট ইটসেলফ, তাই ফেস ভ্যালু সেই ডিজিটটা ইটসেলফই হবে, তাই তো? ট্রুই হবে এটা, তাহলে এটাও সি হবে। বলো কি বলছো? ঠিক আছে, হয়েছে? বোঝা গেছে? দেখো ফেস ভ্যালু কি, সেই নাম্বারের ডিজিটটা নিজেই না। বোঝা গেছে? ভালো করে দেখো। স্টেটমেন্ট 1, 4560 লেস দেন 1234, ট্রু না এটা? ছোট ট্রু না বলো? 4560 লেস দেন 1234, ট্রু না এটা? ট্রু এটা। Given two numbers, the number having more digit is lesser. ট্রু না ফলস? যে নাম্বারে ডিজিট বেশি সেটা কি ছোট হয়? যেই নাম্বারে ডিজিট বেশি সেটা কি ছোট নাম্বার হয় না বড় নাম্বার হয়? যেই নাম্বারে ডিজিট বেশি সেই নাম্বারটা কি ছোট হয় না বড় হয়? তাহলে লেজার বলেছে, মোর ডিজিট ইজ লেজার, তাহলে এটা ফলস। তাহলে 1 কারেক্ট, বি ফলস, কোনটা? 20, the দুটোই ফলস তো, তাই না? ও তাহলে ডি হবে তো, তাই ভাবি, খুঁজে পাচ্ছি না কেন? ওখানেই তো ফলস, তাই তো? স্টেটমেন্ট দ্য লার্জেস্ট 5 ডিজিট নাম্বার, এটা ট্রু। হ্যাঁ আর দিদি দুটো অঙ্ক হয়ে গেছে। দ্য লার্জেস্ট 5 ডিজিট নাম্বার, এটা ট্রু হবে। আর 10 মিলিয়ন ইকুয়াল টু 1 লাখ,
এটাকে এখানে করব, কত দিয়েছে 10 মিলিয়ন, এখানে করব, হ্যাঁ এই যে এখানে 10 মিলিয়ন মানে এখানে করছি, ভালো করে দেখে নাও, ভালো করে দেখবে, এই অঙ্ক দেবে 10 মিলিয়ন মানে 10 মিলিয়ন ইকুয়াল টু কত লাখ হচ্ছে, কত লাখ, 100 লাখ না, ভালো করে দেখো, 10 মিলিয়ন মানে কত হচ্ছে, 100 লাখ হচ্ছে না, ওখানে কত দিয়েছে, 1 লাখ দিয়েছে, তাহলে ফলস না, তাহলে কি হবে, 1 is true but 2 is false, তাহলে স্টেটমেন্ট এ ক্লিয়ার। আর দ্য এস্টিমেটেড ভ্যালু বা এস্টিমেটেড নাম্বার নিয়ারেস্ট 100 দেখে নি, 2130, 100 এ এস্টিমেট করবো, সরি 32, 100 এ এস্টিমেট করলে এটা কত হবে, 100 এ এস্টিমেট করলে কার কাছে, হ্যাঁ 2 1 এটার কাছে, আর 1 2 3 4 কার কাছে, কার কাছে, এটা 100 এর থেকে এস্টিমেট করতে বলেছে, কার কাছে 23, বলো বলো 23 কার কাছে, 20, তাহলে নাম্বারটা কি হবে, কি হবে 20 কাছে হলে নাম্বারটা কি হবে, বলো, বলে তো দিয়েছো, এটা এস্টিমেট করো 100 থেকে, আগের দিন করালাম তো, নাম্বারটা কি হবে বলো, 1200 33, তাই তো, তাহলে এটা ট্রু, সাম অফ টু ন্যাচারাল নাম্বার ইজ অলওয়েজ এ ন্যাচারাল নাম্বার, দুটো ন্যাচারাল নাম্বার বলো, ন্যাচারাল নাম্বার কোথা থেকে শুরু হচ্ছে, ন্যাচারাল নাম্বার কোথা থেকে শুরু হচ্ছে, ভালো করে দেখো, এটা ন্যাচারাল নাম্বার কোথা থেকে শুরু হচ্ছে, 1 2 3 4 থেকে ইনফিনিটি, আর হোল নাম্বার কোথা থেকে শুরু হচ্ছে, হোল নাম্বার শুরু হচ্ছে 0 1 2 3 4, ক্লিয়ার, তাহলে দুখানা ন্যাচারাল নাম্বার অ্যাড করলে সেটা তো ন্যাচারাল নাম্বারই হবে একটা, না তাই না, দেখো যে কোনো দুটো নাম্বারকে অ্যাড করে দেখো ন্যাচারাল নাম্বারই হবে, হ্যাঁ তাহলে এটাও ট্রু, তাহলে অ্যান্সার দুটোই ট্রু, তাহলে সি হবে। তাহলে এখানে আমাদের শেষ হলো চ্যাপ্টার 1, এবার আমরা যে চ্যাপ্টার শুরু করবো সেটা হচ্ছে হোল নাম্বার চ্যাপ্টার শুরু করব, এটা আমাদের কি নাম্বার চ্যাপ্টার ছিল, ইন্টিজার, এবার আমাদের কি আসবে, এটা কি ছিল চ্যাপ্টারের নাম, ন্যাচারাল নাম্বার, এবার আমাদের শুরু হবে কে, হোল নাম্বার, ক্লিয়ার, তাহলে শেষ করছি, ভিউ চলে যাও, টাটা।